প্রথমেই বলে নি আমাদের সুতপার যে লাস্ট ভিডিওটা যেটা কিনা ওর তোমার ব্লগিং চ্যানেলে দিয়েছে এবং সেটা ওর কন্ট্রোভার্সি চ্যানেলের কমিউনিটিতে ঝুলিয়েছে, সেইখানে ওই ভিডিওটা দেখেছো? ওই ভিডিওটার কমেন্ট বক্স খোলা যাচ্ছে না, একটার পর একটা নেগেটিভ কমেন্ট, এবং সমস্ত ভিউয়ার্স যারা ওকে ভালোবাসতো তারা যেভাবে রিয়্যাক্ট করেছে চিন্তার বাইরে। কেউ মেনে নিতে পারছে না সুতপার এই ধরনের ভিডিও। এবং সবথেকে বড় কথা, ওর মন মানসিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে এবং তাদের বক্তব্য যে তুমি তোমার জন্য সোয়েটার, অন্য সবার জন্য সব কিনলে, আর মিঠুদির ছেলেদের জন্যে দুটো সোয়েটার তুমি কিনতে পারলে না? এতটা নীচ মনের মানসিকতা তোমার, মানে কাউকে তুমি দিতে পারো না? তোমার এই ঘুরতে যাওয়ার জন্য তারা তোমার পোষ্যটাকে রেখেছে, প্লাস তোমার প্রতিটা বিপদে আপদে ও ঝাঁপিয়ে পড়ে, এবং সেই জায়গায় তুমি মিঠুদিকেও কিছু দিলে না এবং তার ছেলেদের জন্য শুধু মাফলার আনলে। শীতের দেশে এমনি তোমার সোয়েটারের দাম কম, তো সেই জায়গায় তুমি তার দুটো বাচ্চার জন্যে দুটো সোয়েটার আনতে পারলে না? সবাই কিন্তু এটার অপোজ করেছে, ওর ভালোবাসার মানুষেরা। সেখানে কোনো একজন আমাকে এসে কমেন্ট করেছে, ভাই তুমি মিঠুদির সঙ্গে কেন ওরা অশান্তি বাঁধাচ্ছ? আমি তো বুঝে পেলাম না। প্রথম কথা হচ্ছে মিঠুদি আমার ভিডিও দেখে কিনা তার সন্দেহ প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে মিঠুদির সঙ্গে ওর অশান্তি বাঁধিয়ে আমার প্রফিট কি হবে? একটা জিনিস ভালো করে বোঝো, মন মানসিকতাটা একটা বড় ব্যাপার। আর এখানে মিঠুদির থেকে ও অনেক রকম হেল্প নেয়, সেই জায়গায় ও যদি দুটো সোয়েটার আনতো তাহলে কি খারাপ হতো? ও আরও একটা কথা বলেছে যে মিঠুদিকে ও অনেক কিছুই দেয়, সেগুলো ওপেন ক্যামেরায় দেখায় না, আজকের দেখাচ্ছে যেহেতু গিফট পারপাসে হচ্ছে, তো সে দিতে পারে, ঠিক আছে, সেটা আমার জানা নেই। কিন্তু মিঠুদিও ওর পোষ্যর জন্য অনেক কিছু করে। তো যে আমার সব থেকে কাছের জিনিস, মানে আমার সন্তান, ও তো সন্তানই বলে, তো সন্তানকে আমার যখন কোনো কাজের জন্য সে রাখে, তাহলে সেই সন্তানকে রাখার জন্য তাকে আমাকে সবসময় ভালোবেসে পুরস্কৃত করতে হবে, কারণ সেও তো নিডি, প্রচুর পরিশ্রম করে, তারপরে তোমার পোষ্যকে ভালোবেসে রাখে। তাহলে সেই জায়গায় তোমারও তো মন মানসিকতার ব্যাপার আছে। তো এইটা কখনোই মেনে নেওয়া যায় না যে ওই দুটো ছোট ছোট বাচ্চার জন্য তুমি দুটো সোয়েটার না নিয়ে এসে মাফলার নিয়ে এলে। আজকালকার দিনে কেউ আর সেরকমভাবে মাফলার পরে না, আর সেই জায়গায় বাচ্চা দুটোর জন্য দুটো সোয়েটার জোগাড় করতে পারে না। তো সেটা বলাটা কোথায় অন্যায় আমি তো বুঝে পেলাম না। আপনি যে আমাকে এসে বললেন ফট করে যে আমি মিঠুদির সঙ্গে অশান্তি বাঁধাচ্ছি, আমি কে? এই যে এত এত ভিউয়ার্সরা বলছে, সেবার আপনি দেখতে পাচ্ছেন না? সব ভিউয়ার্সরা তো আমার কথা শুনে বলতে যায়নি, নিশ্চয়ই তাদেরও চোখের মধ্যে লেগেছে, তাই জন্য তারা বলতে গেছে। তাহলে বুঝুন, মন মানসিকতাটা একটা বড় ব্যাপার। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা জিনিস একটু আমি ক্লিয়ার হয়েছি, জানি না ঠিকঠাক হচ্ছে কিনা, তবু আমার মনে হয়েছে, কারণ প্রচুর কনফিউজড ছিলাম আমি যে একটা বর বা শ্বশুরবাড়ির লোকজন যাদের সঙ্গে আমি 12 বছর কাটিয়েছি, হতে পারে তাদের দ্বারা আমার দ্বারা অনেক ভুলচুক হয়েছে, তারপরেও আমি বারবার বলেছি আমি শ্বশুরবাড়ির নিন্দা করতে নারাজ। যদিও আমি ঠাউরে ঠুউরে শ্বশুর শাশুড়ির নামে নিন্দা করেছি, কিন্তু আমি তাদের বেচতে বসিনি বলে বারবার বড় বড় ভাবে বাতেলা দিয়ে বলে গিয়েছি, এবং বরের নামে সবসময় গুণগান গেয়েছি। বর আমার পাশে আছে, সাথে আছে, এবং সেটা আমরা দেখেওছি ভিডিওর মাধ্যমে। এবং বরের সম্বন্ধে সবসময় বাড়িয়ে চুড়িয়ে বলা, ভীষণ কেয়ারিং, ভীষণ সব কিছু হেনা তেনা করেছে। এবং সেই জায়গায় আজকের ডেটে এসে বরকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, সারাক্ষণ বরকে নিয়ে বেঁচে যাচ্ছে। তো স্বাভাবিক সবার মনে প্রশ্ন জাগছে, যেই মেয়েটা তার বরকে এই উচ্চ আসনে বসিয়েছিল, সেই মেয়েটা হঠাৎ করে তাকে আছড়ে টেনে নিচে নামানোর চেষ্টা করছে কেন? আর সেই নিচে নামাতে গিয়ে সে নিজের বরকে যত না নিচে নামাচ্ছে, নিজের ওয়েট ততটা লস করছে, এবং অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সে অনেক চিড়ফিড়কে লোককে নিয়ে ভিডিও করেছে, কারণ তার মুখের ভাষা একদমই অন্যরকম। না, আমি বলছি না গালাগালি দেওয়াটা, কিন্তু সে স্পষ্ট বক্তার সঙ্গে সঙ্গে ভীষণ রুট, তার কথাগুলো এমন যে সেখানে মানে যেন মনে হতো আছড়াচ্ছে সবাইকে। তো এইভাবেই কথা বলতো, কোনো পোলাইটনেস ওর মধ্যে নেই, এটা তোমরা দেখেছো। হ্যাঁ, ও অবশ্যই খুব সুন্দর কন্ট্রোভার্সি করতো, আমি বারবার বলি, এবং অবশ্যই ওর যুক্তি বুদ্ধি তীক্ষ্ণ এবং প্রচণ্ড দূরদর্শী, সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের তো সব জিনিস ভালো হয় না, তো একটা জিনিস খারাপ হতেই পারে। তো সেই জায়গায় ওর মুখের বাচন ভঙ্গি খুবই রুড, ভীষণই অন্যরকম শুনতে লাগে।
তারপরেও কিন্তু ও ওর বরকে নিয়ে সবসময় বড় বড় কথা, ইভেন বরকে প্রোটেক্ট করবার জন্য ইপু দিদির ব্যাপারটাতে কিন্তু ও রুখে দাঁড়িয়েছিল বারবার। তার বক্তব্য ছিল, তোমার যদি কিছু বলবার দরকার ছিল তুমি আমার বাড়িতে এসে বলতে, আমাকে বলতে, ঠিক আছে, কিন্তু সে একটা গোবেচারা, হ্যাঁ, একটু শান্ত ভদ্র টাইপের ছেলে পেয়ে, পোলাইট ছেলে পেয়ে তাকে ছিঁড়ে তুমি আছড়েছো, এটাই ওর বক্তব্য ছিল। সেই জায়গায় ও আজকের ডে বাই ডে বউ বেচুনি হয়ে বরকে সমানে বেঁচে যাচ্ছে। তো স্বাভাবিক সবার মনে একটা প্রশ্ন উদ্বেল হচ্ছে যে ব্যাপারটা কি, এইভাবে কেন শু করছে, ওর কি মতিভ্রম হয়েছে, ওর কেউ কেউ বলছে ওর কি ব্ল্যাক এই হয়েছে, হ্যাঁ মানে যেটা বলে আর কি, ব্ল্যাক জানো তো কি। তারপরে কেউ কেউ বলছে ওর সাড়ে সাথী চলছে, কেউ কেউ বলছে ওর কিসের জন্য এত অধঃপতন হয়েছে, কেউ কি ওর সঙ্গে কোনো অন্য কিছু করেছে, ওর কি মাথার ঠিক নেই, কেউ বলছে যে ও কিছু একটা ভয়ানক কিছু পরিস্থিতিতে পড়েছে। অনেক 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 কথা উঠে এসেছে, কারণ কেউ মেলাতেই পারছে না যে বরের সম্বন্ধে ওই কথাগুলো বলবে যার সঙ্গে 12 বছর ঘর করেছে। ইভেন শুধু তাই নয়, ও সারাক্ষণ বরকে প্রশংসায় পঞ্চমুখ ছিল। এবং সব থেকে বড় কথা, এই যে ও বললো দার্জিলিংয়ের ওখানে যাওয়ার সময় থেকেই সবাই বুঝতে পারবে ওখানে কি প্রবলেম হয়েছে, কিন্তু একটা লোকও ধরতে পারেনি যে দার্জিলিংয়েতে ওর আর ওর বরের মধ্যে কোনো অশান্তি হচ্ছে, কিছুই দেখা যায়নি। তো যার জন্য কেউ না কিছুতেই বিশ্বাস করতে পারছিল না ব্যাপারটা কি হয়েছিল। স্বাভাবিক আমিও কনফিউজ ছিলাম যে এইভাবে তো আশা করা যায়নি, আশার বাইরে। তারপরে যখন ম্যাডাম মানে আমাদের খোকুর লিগাল অ্যাডভাইজারের লাইভটা দেখলাম, তখন অনেকটা কিছু মনে হলো। তিনি বললেন যে আজকের এই যে টাকা যেটা কিনা আমাদের সুতপা তুলেছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, তো সেইখানে যদি সে বলে যে আমার বর আমাকে সাপোর্ট করেনি এই ব্যাপারটাতে, সেটা কেউ মানবে না। তাই সেই ক্রাউড ফান্ডিংয়ে যদি কিছু কেস কামারি যাই হোক বা কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সুতপার সাথে সাথে তার বরকেও কিন্তু টানা হবে। শুধু তাই নয়, তার এন্টার ফ্যামিলিকে টানা হবে, যে আপনাদের বাড়িতে বসে এতদিন ধরে ভিডিও করছে এবং এইভাবে ক্রাউড ফান্ডিং করেছে বা লোকের থেকে টাকা নিয়েছে, আর আপনারা কিছুই দেখতে পাননি, কিছুই জানতে পারেননি। ইভেন সে যে কারণে টাকা নিয়েছিল সেই ব্যাপারে কিছু না করে একের পর এক যে বলেছিল নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিল, আজকের একের পর একটা জিনিস অ্যাক্সেসরিজ কিনছে, বাড়ি সাজাচ্ছে, ঘর দৌড় পরিষ্কার মানে ঠিকঠাক করছে, প্লাস ঘরের আসবাবপত্র কিনছে, প্লাস নিজের জন্য আইফোন কিনছে, এক বছরের মধ্যে দুটো ফোন কিনছে, এত কিছু করছে। আপনারা কিছুই লক্ষ্য করতে পারেননি, কিছুই লক্ষ্য করতে পারেননি। কারণ কিছুদিন আগেই তো সে একটা এরকম ভিডিও করে লোকের কাছে বলেছিল, নিঃস্ব আমি, আমার হচ্ছে কেস কামারির জন্যে টাকা পয়সা দিতে তোমরা দাও, কারণ আমার এই মুহূর্তে বাইরে গিয়ে মানে আমার বাচ্চার জন্য যে কাজগুলো করেছি সেগুলো হওয়ার পর আমার হাত একেবারে খালি। তাহলে একটা জিনিস বোঝো, এই যে হাত খালি বলেছে মানে সে দেউলিয়া ঘোষণা করেছে, কিন্তু তখনও পর্যন্ত তার কিন্তু সোনা গয়না এটা সেটা সমস্ত কিছু ছিল। তো আমরা লোকের কাছে তখনই ধার চাই বা বলতে পারো ভিক্ষা চাই তখনই যখন আমি নিজে নিঃস্ব হয়ে যাব। তো আমি বাড়িতে সমস্ত কিছু সোনার গয়না ফয়না এটা সেটা সমস্ত রয়েছে, সেগুলো পরিধানও করছি, অথচ আমি যদি টাকা পয়সা চাই সেটা কিন্তু আনফেয়ার হয়। তবুও ভালোবেসে প্রচুর মানুষ ওকে দিয়েছে, ও বলেছে সেখান থেকে 96,000 উঠেছে, যেটা ক্রাউড ফান্ডিং করেছে, যেটা ও বলেছে। এবং বারবার সে বলেছে আরটিআই করতে, ঠিক আছে। তো সেইটা বলার পরেও তারপরেও লোক বলছে তোমার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে, ঠিক আছে, যদিও এটাকে কেউ বাধ্য করতে পারে না। কিন্তু এই যে ব্যাংক স্টেটমেন্টের কথা উঠে আসছে বারবার, 3টে ব্যাংকের কথা উঠে আসছে, তখনই কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এবারে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে যে ভাই হঠাৎ করে ওর বরকেও খারাপ বলা এবং বরের থেকে ডিট্যাচ হওয়ার চেষ্টা ও কেন করছে না? ও কিন্তু ডিভোর্সের কথা বলেনি, আর ও কিন্তু বলেনি যে একেবারে ও ডিভোর্স নিয়ে বরের থেকে একদম ডিট্যাচ হয়ে যাবে। ও জাস্ট বলেছে যে ও জায়গা চেঞ্জ করবে, ও এখানে আর থাকবে না, জায়গা চেঞ্জ করবে। আর জায়গা চেঞ্জ করা মানে কিন্তু ডিভোর্স করা নয়, জায়গা চেঞ্জ করা মানে আমি আমার বরের থেকে দূরে
থাকবো। কেন বরের থেকে দূরে থাকবে, কেন জায়গা চেঞ্জ করতে চাইছে? তাহলে এই জায়গাটাতেই কিছু প্রবলেম আছে। কিন্তু সেটা কি প্রবলেমটা এটাই যে এই জায়গাতেই যা হওয়ার হবে, যেটা বলা হচ্ছে বারবার, গড়নগরে গিয়েই হচ্ছে কারোর বাড়িতে গিয়ে কিছু করার কথা হবে। এবং সব থেকে বড় কথা, সেখানে তাদের মান সম্মান ইজ্জতের ব্যাপার আছে, যেখানে হাউমাউ হবে। কিন্তু সেখানে যদি সুতপা না থাকে তাহলে তো গড়নগরে যাওয়ার প্রশ্ন নেই, এটা সুতপা ভাবছে। আর তার জন্যই হয়তো ও নিজের বাসস্থান বা জায়গা চেঞ্জ করার কথা বারবার ভাবছিল। যদিও আজকের মানে লিগ্যাল অ্যাডভাইজার এটা বুঝিয়ে দিল যে চেঞ্জ করে কোনো লাভ নেই। আজকের ওই বাড়িতে যে জিনিসপত্রগুলো হয়েছে, মানে যা আসবাবপত্র কিনেছে, ঘর দরজা ঠিকঠাক করেছে, প্লাস ঘুরতে গেছে, আইফোন কিনেছে, ঘরে সোফা কিনেছে, যা যা করেছে, এই যে সব জিনিসগুলো করেছে, উইদাউট তার হাজব্যান্ড সে তো এগুলো করতে পারেনি। হাজব্যান্ডকে তো জানিয়েই করেছে, তাই না? তাহলে আজকের যদি এটা কোনোভাবে করা হয় যে বইয়ের নামে ক্রাউড ফান্ডিং এর জন্য কেউ যদি কিছু করে, তাহলে সেক্ষেত্রে বরকেও টানা হবে, কারণ ওকে সাপোর্ট করেছে বলে। ওর বর ওর সঙ্গে সমানে ছিল এবং ভিডিওতেও ওর বরকে দেখা যেত, এবং প্লাস ওর বর যে ওকে সাপোর্ট করছে সেটা ওর নিজেই বারবার বলেছে। তো সেই জায়গা থেকে ওর বরকেও কিন্তু রেহাই দেয়া যাবে না। এটাই কিন্তু আজকের মানে লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে আমি বুঝতে পারলাম। আর সেই জন্যই হয়তো আমাদের সুতপা ভাবলো যে বরের সম্বন্ধে কিছু বাজে কথা বলে, বরকে বাজে কথা বলে আমি যদি এ বাড়ি থেকে নিজেকে সরিয়ে নিই, তাহলে বরের গায়ে হয়তো আঁচটা লাগবে না, তাহলে এখানে এসে কোনো ঝামেলা উৎপাত কিছুই হবে না, তাহলে আমরা মানে আমার বর সেফ হয়ে যাবে। তাহলে এটা বুঝতে পারছি যে বরের প্রতি অতিরিক্ত ভালোবাসা ওকে বরকে যাতে কোনো রকম বিপদে না পড়তে হয় তার জন্যই ও এই কাজটা করেছে। এবং ওর বর নিশ্চয়ই এখন এই যে যেহেতু ঝামেলা হচ্ছে কেস কামারির ব্যাপারে, এবং ও একবার বলেছিল যে ওর বর বলেছিল ভিডিওতে গালাগালি দেবে না, ওর বর বলেছিল তুমি ভিডিও করো না, কিন্তু পরবর্তীকালে ও মানিয়েছে, রাজি হয়েছে। এবং একটা সময় ও এটাও বলেছিল আমি সংসার ছেড়ে দেবো, কিন্তু তবুও আমি ভিডিও করা ছাড়বো না। তখনও কিন্তু অনেকে ছিছি রব তুলেছিল, কিন্তু তারপরেও ও বলেছিল আমার নিজের জায়গা থেকে। তো আমিও মনে করি যে নিজের জায়গাটা আগে শক্তপোক্ত করতে হয়। সেক্ষেত্রে সংসার করবার জন্যে যদি বর এরকম দেয় যে না তুমি ভিডিওই করতে পারবে না, তখন সেই জায়গাটা একবার করে ভাবতে হবে। কারণ এই ভিডিও করেই ও মানুষের ভালোবাসা আরও অনেক কিছু পেয়েছে, তো সেগুলো কি করে ও ছাড়বে, তাই না? তো যাই হোক, তাহলে এই জায়গা থেকে পরিষ্কার আমি বুঝতে পারছি যে হয়তোবা যে যাতে হচ্ছে মানে শুধুমাত্র ওর বরের গায়ে আঁচ না লাগে, ওর শ্বশুর শাশুড়ি বাড়িতে কোনো আঁচ না লাগে, ওদের ওই পাড়াতে যদি কোনো সম্মানহানি হয় সেগুলো যাতে না হয়, তার জন্যই সুতপা ও নিজে নিজে এই ডিসিশনটা নিয়েছে যে এখন আমার কি উপায় আছে। কারণ এই বাড়িতে থাকলে আমার সঙ্গে সঙ্গে আমার বর ছাড়া আমার শ্বশুর শাশুড়ি এফেক্টেড হবে, কিন্তু যারা সারা জীবনই আমার ভিডিওর খিলাপে ছিল, সারা জীবনই আমার ভিডিওর খিলাপে ছিল, এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা চাইনি আমি ভিডিও করি, কিন্তু আমি সবার এগেনস্টে গিয়ে ভিডিও করেছি নিজের ব্যক্তি স্বাধীনতার জন্য। আজকের ডেটে যদি কিছু হয় এই ভিডিও করার দৌলতে, তাহলে সেইখান থেকে সেই যে শাস্তি সেটা শুধু আমি পাবো, কারণ আমি আমার বর বা আমার শ্বশুর শাশুড়িকে কেন দেব। এবং ও এটাও জানে যে আজকের ডেটে ওর এই প্রবলেমের জন্য যদি শ্বশুর শাশুড়ি সাফার করে বা ওর বর সাফার করে, তাহলে চিরদিনের মতো ওর ভিডিও করা বন্ধ হয়ে যাবে। কারণ এই রকম যদি হ্যারাসমেন্টের শিকার ওর শ্বশুর শাশুড়ি হন বা বর হন, তাহলে স্বাভাবিকভাবে ওরা চাইবে না যে পরবর্তীকালে ফার্দার আমাদের সুতপা আর ভিডিও করুক, কারণ এই ভিডিওর জন্যই তার নানা রকম ক্ষতি হয়েছে, এই ভিডিওর জন্যই ওর নানা রকম ক্ষতি হয়েছে। তো সেই জায়গা থেকে কখনোই তারা চাইবে না যে এই মানে ও আবার ভিডিও করুক। তাহলে যদি এরকম ওই বাড়িতে থেকে ওকে যদি সমানে ওরা মানে ওই মানে লিগ্যাল অ্যাডভাইজাররা কোনো না কোনোভাবে
ওই পাড়াতে বা ওই জায়গাতে যদি কিছু কাণ্ড করে তাহলে ওই বাড়িতে থাকাকালীন ওদের মধ্যে এফেক্ট পড়বে এবং তখন অটোমেটিক্যালি ওর শ্বশুর শাশুড়ি এমনিই বলবে ভিডিও করা বন্ধ করে দাও, ইভেন বড় সেটা বলতে তখন বাধ্য হবে। আর সেই জন্যই ও ভিডিও করা বন্ধ করবে না এবং ওর নিজের ইনকামটা ছাড়বে না বলেই কিন্তু ও এরকম একটা ডিসিশন নিয়েছে। এবং এই ডিসিশন নিতে গেলে যদি ও বলে যে এই ব্যাপার হয়েছে তার জন্যই আমি তোমাদেরকে বলছি না, আমি এই জন্য এই বাড়িটা ছেড়ে চলে যেতে রাজি হচ্ছি, তাহলে তোমরা সেটাকেও অন্যরকম ভাবে নিতে পারো। তাই জন্য ও এরকম একটা সাজানো নাটক করেছে এবং যেখানে দেখাচ্ছে যে ওর বরের সঙ্গে ওর পড়ছে না এবং দীর্ঘদিন ধরে অশান্তি হচ্ছে, মানসিক যন্ত্রণা পাচ্ছে। তো সেই যন্ত্রণা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার জন্য ও এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নিয়েছে। কারণ মানসিক যন্ত্রণা যদি ও বারবার প্রতিদিন পেতে থাকে তাহলে ওর সেটা শরীরের জন্য ভালো না আর ওর ভিডিওর জন্য ভালো না। তো স্বাভাবিকভাবেই ওর যারা ভিউয়ার্স আছে তারা বারবার বলবে যে না, তুমি এরকমভাবে কোনোভাবেই কোনো রকম ঝামেলায় জর্জরিত হও না, তাতে যদি তোমার মানসিক শান্তি থাকে তাহলে তুমি কোথাও বাইরে ঘর ভাড়া নিয়ে কিছুদিন থাকো, তোমার মন শান্ত করো, তারপরে আবার দেখা যাবে। তো এই জন্যই ও এইভাবে কনফেস করেছে এবং সেখানে ও বর শ্বশুর বাড়ির লোকজনকে একটুখানি নিচা দেখিয়ে ব্যাপারটা থেকে শর্ট আউট করে বেরিয়ে আসতে চেয়েছে, যাতে কিনা পরবর্তীকালে কোনোভাবেই তারা না ফাঁসে এবং ওকে ভিডিও করা বন্ধ না করতে হয়। বুঝতে পেরেছো? আমার যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমি যেটা বুঝতে পারছি যে ক্রাউড ফান্ডিং নিয়ে যে সেরকম একটা কিছু সমস্যা হচ্ছে তা নয়, কথাটা হচ্ছে যারা টাকা দিয়েছিল, যারা ক্রাউড ফান্ডিং এ তখনই সমস্যা হয় যখন যারা দিয়েছে তারা কোনো রকম অ্যালিগেশন দেয়। বুঝতে পেরেছো? না হলে যারা দেয়নি, যারা দিয়েছে তারা যদি কোনো রকম প্রবলেম না অ্যারাইজ করে তাহলে বাইরের লোক কিন্তু সেটা নিয়ে কোনো কথা বলতে পারে না। বলতে পারে আজকে আমি কাউকে ভালোবেসে আমার ইচ্ছা হয়েছে আমি কাউকে গিফট দিয়েছি, এবার আমি যদি তাকে কিছু না বলি তাহলে বাইরের লোক কিন্তু সেটা নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করতে পারে না। তাহলে তখনই করতে পারে যখন এমন কেউ হবে যে টাকা দিয়েছে এবং টাকা দেওয়ার পরে টাকা ফেরত চেয়েছে। ভালো করে বুঝো, টাকা দেওয়ার পরে টাকা ফেরত চেয়েছে এবং সেই জায়গায় তখন সুতপা তাকে টাকা ফেরত দেয়নি এবং উল্টে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং তো এখন যদি সেই ভদ্র মহিলা যদি এই জিনিসটা করে যে আমি টাকা দিয়েছিলাম এবং আমাকে বোঝানো হয়েছিল যে আমি কেসের জন্য টাকা চাইছি, পরবর্তীকালে দেখলাম যে কেস অন্য জায়গায়, কিন্তু ও নিজের সুখ আতিশয্যর জন্য এই টাকাগুলো খরচা করছে, তো সেক্ষেত্রে আমার টাকাটা ফেরত দিয়ে দেয়া হোক বলে সে কিন্তু কেস করতে পারে এবং তাকে নিয়েই কিন্তু এরা হইচই করতে পারে। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত এই প্রমাণটাই ছিল না যে কেউ টাকা দিয়েছে এবং ফেরত চেয়েছে এবং তার জন্য প্রবলেম হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু তোমরা দেখেছো কমিউনিটি পোস্টের মাধ্যমে এবং অন্য লোকের ভিডিওর মধ্যেও জানতে পেরেছো যে কোনো একজন টাকা দিয়েছে প্রায় 5000 টাকা এবং টাকা দেওয়ার পরে যখন সে ফেরত চেয়েছে তখন নাকি সমস্ত রকম ভাবে তাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে সে কিন্তু শুরু করেছে প্রতিবাদটা এবং সেটাকেই ভর করে এরা পুরো ব্যাপারটা করছে। না হলে ক্রাউড ফান্ডিং করে যদি তুমি ক্রাউড ফান্ডিং করো এবং তারা যদি কোনো অবজেকশন না করে আলটিমেটলি কিন্তু কিছু হয় না, কিন্তু ওই যে দুই একজন তো বেরিয়ে যায় না, তো তারা বেরিয়ে গিয়ে এইগুলো করেছে, তার জন্যই সমস্যাটা হয়েছে। আর তার জন্যই সুতপা এতটা টেনশনে চলে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না এবং সেই জন্যই বারবার কিন্তু তোমাদের কাছে বলছে আমি ভিডিও দিলে দেখবে তো মুক্ত হ্যাঁ, তো আমি এখান দিয়ে বেরিয়ে যাব, এই হবে সেই হবে, আমাকে এই বলেছে ওই বলেছে, এই বলে ও অ্যাকচুয়ালি জায়গাটা চেঞ্জ করে নিজের ভিডিওর অস্তিত্বটা বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু তাতে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। ওর সম্বন্ধে লোকে ভুল বুঝছে, আরও জিনিসটা খারাপ হয়ে গেছে। কারণ ও যদি সত্যি ওর বরকে বা শ্বশুরবাড়ির লোককে বাঁচাতে চায় তাহলে এইভাবে বরকে ডিফেম করে তো বাঁচানো যাবে না, কারণ এতে ওর জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। ও যে ভিডিওর জন্য এত কিছু করছে সেই ভিডিওই তো তাহলে ওর করা বন্ধ হয়ে যাবে, কারণ ওর জায়গা, ওর রেসপেক্ট, ও এতদিন ধরে যেটা কামিয়েছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, তাই না? বাই দা ওয়ে, অনেকে বলছো যে তোমরা এতদিনও ওকে চেনোনি, ও যে কি জিনিস হ্যানা তেনা, অনেকে অনেক কিছু বলছো। দেখো কি জিনিস কি না এত কিছু জেনে আমাদের লাভ নেই, আমরা কি এসব জেনে কোনো লাভ করতে পারবো? আমাদের একটাই জিনিস দরকার, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কন্ট্রোভার্সি করে, সবাইকে নিয়ে তার কন্ট্রোভার্সি হয় এবং সেই লেভেলে কন্ট্রোভার্সি হয়। আজকে সে তার ফ্যামিলির লোককে নিয়ে বাজারে বেচছে, তার মানে কেচ্চাই তো বেচছে। তো
তো সেটা ফ্যামিলি কেচ্চাই হয়ে গেল, ফ্যামিলির বাড়ির লোকজন বেচা মানে আমরা তাকে বেচুনিই বলবো, ঠিক আছে। এবং সেটা ও অত্যন্ত নিন্দনীয় কাজ করছে। এইভাবে কোনো সমস্যার সমাধান হয় না, বা পালিয়ে বেছেও কোনো সমস্যার সমাধান হয় না। আর ও যে পন্থা অবলম্বন করে ওর ফ্যামিলির লোকজনকে বাঁচানোর চেষ্টা করছে, কোনো লাভ নেই, কারণ তারা এতক্ষণে জালে জড়িয়ে গেছে। তো স্বাভাবিক এই প্রশ্নটা উঠবে যে তোমাদের বাড়ি থেকে বসে একটা মেয়ে দিনের পর দিন একে তাকে করেছে এবং ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা তুলেছে, তার মানে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে, এবং তারপরে সে সহাস্যে সমস্ত জিনিসপত্র কিনছে, অথচ যে টাকা চেয়েছিল তাকে ফেরত দেয়নি। এই জায়গাটাতে বিশাল বড় একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, এবং সেই জন্যই কিন্তু অথই জলে পড়েছে সুতপা। এটা বুঝতে পেরেছো কি? আমি যেটা ভিডিও মানে লাইভ দেখলাম সেটা থেকে আমি এটাই বুঝলাম যে এটা এরকম হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সুতপার পিছনে ইন্ধন যোগানোর প্রচুর লোক আছে, মানে সুতপার এগেনস্টে ইন্ধন যোগানোর প্রচুর লোক আছে। আর তাছাড়া সুতপা অনেক ভুল স্টেপও নিয়েছে, সেটা হচ্ছে কিছু কিছু লোকজনকে ওর তখন সাপোর্টে, মানে এইসব কেস কামারির সাপোর্টের জন্য রেখেছে, মানে তাদের সঙ্গে সম্পর্ক রেখেছিল। পরবর্তীকালে তাদের সঙ্গে সম্পর্ক যেহেতু ছেদ হয়ে গেছে, তো তারা এখন অ্যান্টি হয়ে গেছে। তো স্বাভাবিক যে প্রুফ বা যে জিনিসগুলো আছে তাদের কাছে, সেগুলো তাকে তথ্য দিয়ে দিচ্ছে, মানে সুতপার এগেনস্টে তথ্যগুলো দিয়ে দিচ্ছে বা কিছু দিয়ে দিচ্ছে। আর সেটাই কিন্তু ওর জন্য প্রবলেম অ্যারাইজ করছে, কারণ ও তো নিজে সমস্ত কিছু করেনি, মানে ও আর ওর বর মিলে। ওখানে তো ও কিছু ক্রিয়েটারের সাপোর্ট নিয়েছিল এবং তাদের দ্বারা করেছে, তো তাদের কাছে কিছু জিনিস আছে, তারা এবার সেগুলোকে কাজে লাগাচ্ছে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা কি হয়েছে? তাই এই রকম যদি তুমি কারোর থেকে কোনো রকম হেল্প নাও, হেল্প নিয়ে উদ্ধার হও, তাহলে তোমাকে অচিরে এই ব্যাপারগুলো করতে হবে। বুঝতে পেরেছো? আজকের ডেটে মানে সুতপাকে বিশ্বাস করার মতো ভিউয়ার্সই কম পাওয়া যাচ্ছে, খুব কম লোক আছে যারা সেই লেভেলে বিশ্বাস করছে, বাদ বাকি সবাই কিন্তু টোটালি কনফিউজ, ব্যাপারটা বুঝতে পারছে না। যাই হোক, এখন ওর যা অবস্থা, মানে তেলও যাবে বোতলও যাবে, দুটোই যাবে, কারণ নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছে, বরকে বেচে নিজের জায়গা একেবারে নষ্ট করে ফেলেছে, এথিক্সও হয়েছে। আর যদি এই টাকা কেলেঙ্কারির ব্যাপারগুলো যদি সত্যি এটা হয় যে কেউ টাকা দিয়েছিল এবং পরবর্তীকালে চেয়েছিল, সুতপা তাকে ব্লক করে দিয়েছে, ইভেন তাকে টাকা ফেরত দেয়নি, তাহলে জিনিসটা আরও ট্রিমেন্ডাস খারাপ হয়ে যাবে। তাই এটা কিন্তু ক্রাউড ফান্ডিং এর শুধু কেস নয়, এটা কিন্তু পুরো ব্যাপারটা অন্য। যে ক্রাউড ফান্ডিং করেছিল তারপরে টাকা নিয়েছিল, সেই টাকায় সে ফুর্তি আমোদ করেছে, কারণ কেসের কোনো আপডেট সে দেয়নি, ঠিক আছে। তো ফুর্তি আমোদ করেছে, অথচ যে টাকার ফোন টোন কিনেছে তাতে ও বলেছে 96,000 উঠে গেছে। তাহলে যেই ব্যক্তির এতটুকু মান সম্মান বোধ থাকবে, যে একটা সময় কেসের জন্য টাকা নিয়েছিল, তাহলে সে হচ্ছে যখন সে 1 লাখ টাকার ফোন কিনলো, সে সেই ফোনটা না কিনে সেই টাকাগুলো যারা যারা টাকা দিয়েছিল তাদের মধ্যে বিভাজিত করে দিতে পারতো। এবার কিভাবে করতো? সবাই তো টাকা ফেরত নেবে না, কিন্তু ও একটা ভিডিওর মাধ্যমে এলান করতে পারতো যে যেহেতু আমি তখন দরকার পড়েছিল টাকা নিয়েছি, বাট এখন আমি তোমাদেরকে সেই টাকা ফেরত দিতে পারবো, তোমরা আমার বিপদে সাহায্য করেছো এটা ঠিকই, কিন্তু এখন আমার সেই বিপদটা কেটে গেছে, তো দ্যাটস ওয়াই আমি সেই টাকাগুলো তোমাদেরকে ফেরত দিতে চাই। তাই যারা যারা টাকা ফেরত নিতে চাও তারা প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো। এবার তোমরা কিন্তু জানো যে এই যে যখন বলবে কেউ যোগাযোগ করো, তখন কিন্তু এই 100%-এর মধ্যে 25%-এর বেশি লোকজন যোগাযোগ করবে না, কারণ যে টাকা দিচ্ছে সে ফেরত নেওয়ার জন্য টাকা দেয়নি। তাহলে যে 25% লোকজন চাইবে তাদেরকে প্রসেসিং যেরকম আছে, যেইভাবে তারা টাকা দিয়েছে তাদেরকে সেই অ্যাকাউন্টে সেইভাবে টাকা ফেরত দিয়ে দেবে, ব্যাপারটা সলভ হয়ে যেত। কিন্তু সেরকম কোনো কাজও করেনি, উল্টে একের পর এক জিনিসও করেছে, যেটাতে মানুষের চোখে খুবই পড়েছে যে তুমি আমাদের কাছে একটা সময় 2 বছরও হয়নি টাকা চেয়ে সেইটা কেস করবে বলে করলে, সেখানে তোমার কোনো রকম তোমার যে ঘরের জিনিসপত্র তুমি সেগুলো কোনোটাই নষ্ট করলে না, তোমার সোনা গয়না বা যাই হোক সেগুলো করলে না, তুমি শুধু টাকা নেই বলে জাস্ট ডিজিটালি ভিক্ষা করতে বসে গেলে, তারপরে সেই টাকা উঠে তোমার সেই কেসের কি হলো তার ঠিক নেই। একের পর এক জিনিস তুমি কিনছো, 1 বছরের মধ্যে তোমার প্রচুর কেনাকাটা হয়েছে। এবার ও একটা সময় বলেছে ওর বরের টাকায় জল গরম হতো না, তারপরে ও বলেছে যে ওর টাকা ও হচ্ছে কিপটেমি করে পিঁপড়ে পোঁদে টিপে রেখে দিয়েছিল, সেই জন্য এখন যখন সে এত 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 জিনিস করছে, স্বাভাবিকভাবে লোকের চোখে লেগে গেছে, আর সেটাই কিন্তু ওর জন্য একদম মানে কাল হয়ে দাঁড়িয়েছে, আমার যেটা মনে হচ্ছে।
লোকের চোখে পড়ে গেছে, লোকের চোখে পড়ে গেলেই জিনিস কিন্তু খারাপ হয়ে যাবে। নজর খুব খারাপ জিনিস, সেটা যারই হোক। আর সেই জায়গা থেকেই ও প্রবলেমে পড়ে গেছে আমার যেটা মনে হয়। যাই হোক, এখন আর তো কিছু করার নেই, এখন যেরমভাবে ওকে লড়তে হবে সেরমভাবে লড়তে হবে। এখানে আমাদের তো কিছু বলার নেই, মানে কিছু করারও নেই, কিছু বলারও নেই। তো এটাই আমার মনে হচ্ছে যে এরকমই কিছু হয়েছে। তো সেই জন্য ও ফাঁসাতে পড়েছে, এবং সেটা ও দার্জিলিং থেকে ঘুরে আসার পরই ওর কাছে কোনো রকম না কোনো রকম ইনফরমেশন এসে গেছে। তখন থেকেই ও প্ল্যাটিং করার কথা ভাবছে, ফন্দি ফিকির করার কথা ভাবছে যে কিভাবে কি জিনিসটা আমি আমার ভিউয়ার্সদের কাছে জানাবো, বা এখন এই মুহূর্তে আমার কি করণীয়, কারণ ও তো প্রচণ্ডভাবে ফেঁসে গেছে। তো সেই জায়গা থেকে ওর বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে, এবং সেখানে সে উল্টোপাল্টা করছে এবং বারবার আরও ডিটোরিয়েট করছে। এটাই সমস্যা হয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আশা করছি যে সমস্যার সমাধান ডেফিনেটলি ও করতে পারবে, আর ও আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। মোকাবিলা করতে হবে, হেডেক নিতে হবে, হ্যাজেল হবে। বাড়ির লোকজন যদি হ্যাজেল হয় এবং তারা যদি বলে যে না তোমাকে এখন আর ভিডিও করতে হবে না, তাহলে সেগুলো বন্ধ রাখবে। যখন আবার পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাবে তারপরে ও আবার ভিডিও নিয়ে আসবে। কারণ দেখো, একটা জায়গা হয়ে গেলে তারপরে তো তার জায়গাটা নষ্ট হয় না, সে জায়গাটা থাকেই। কিন্তু নিজে যদি ভুলভাল ভিডিও করে তাহলে কিন্তু জায়গা নষ্ট হয়ে যাবে। এত লোককে বলেছে এ বেচু, ও এই, ও সেই, ও হ্যান, আজকের ও যদি সেই সেমই কাজ করে তাহলে লোকে ওকে কি করে ওর জন্য স্ট্যান্ড নেবে? তাই ভিউয়ার্সরা ওর কাছ থেকে সব সরে যাচ্ছে, বুঝতে পেরেছো? একটা সময় টিনুর পাশ থেকেও ভিউয়ার্সরা এইভাবে সরে গিয়েছিল কোনো এক সময়। আজকের সুতপার কাছ থেকেও কিন্তু ভিউয়ার্সরা এইভাবে সরে গেছে, সরে যাচ্ছে, এবং সেগুলো কিন্তু সবটাই মানে ভুল স্টেপ নিয়েছে। আজকে মানে টিনুও ভুল স্টেপ নিয়েছে, ভুল কথা, কিছু কথা চেপে রেখেছিল, সেই জন্য সমস্যা হয়েছিল। আর আজকের ডেটে সুতপাও কিছু কথা চেপে রেখে ভুল কাজ করেছে, তাই জন্য। তাই তোমার কিন্তু ভিউয়ার্সদের সামনে স্বচ্ছ হতে হবে, যেটা সুতপা কিন্তু নিজেই বারবার বলে, কিন্তু নিজেই হতে পারেনি। তো যাই হোক, ভিউয়ার্সদের কাছে যদি তুমি স্বচ্ছ, ক্লিন অ্যান্ড ক্লিয়ার না হও, তাহলেই কিন্তু তোমার প্রবলেম। আর এটা হচ্ছে আমাদের একটা আর্নিং এর জায়গা, মানে ইউটিউবে কন্ট্রোভার্সির জন্য আমরা ভিডিও করে আর্নিং করতে এসেছি। তার বাইরে অন্য কোনো উপায় যদি আর্নিং করেছো তো পুরো ফেঁসেছো, এটা আমি তোমাদেরকে বলতে পারি। কারণ এখানে তোমাকে পরিশ্রম করে ইনকাম করতে হবে। তুমি এই চাঁদা তুলে, এই করে, ওই করে এইভাবে টাকা ইনকাম করবে কেন? আর এইভাবে টাকা ইনকাম করলে সেই টাকা কিন্তু কখনো থাকে না, এবং যখন যায় তখন মান সম্মান টাকা সমস্ত একসঙ্গে ধুলায় মিশিয়ে যায়। তো কোনো দরকার নেই। আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনার কাম পে মতলব রাখো, তার বাইরে কিছুতে মতলব রেখো না। যতটা কাজ করছো ততটা মুনাফা পাবে, পরিশ্রমের বিকল্প অন্য কিছু নেই। বাদ বাকি এইভাবে একদম না, একদম না। এইরমভাবে টাকা পয়সা নিলে কিন্তু উৎপাতের ধন চিৎপাতে চলে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।